পক্ষান্তরে নমরুদের শয়ন কক্ষের দরজায় প্রহরী আজর বসে বসে সময় ক্ষেপণ করছিল। অনুকূল পরিবেশ ও অবস্থার প্রভাবে সেই দিন আজরের মনেরও একই অবস্থা দেখা দিল। তার শুধুই মনে হচ্ছিল এই সময় যদি একটা বার তার স্ত্রীর সঙ্গে দেখা করা যেত তাহলে সে কতই না আনন্দ পেত। কিন্তু মনের ইচ্ছা মনের মধ্যেই গুমড়ে মরছিল। বাসনা পূরণ করার কোনো উপায়ই ছিল না। এই দিকে আজরের স্ত্রী রাজপ্রাসাদের দরজায় এসে দেখতে পেল দরজায় নিয়োজিত প্রহরীরা তাদের জায়গায় বসেই ঘুমাচ্ছে। অতএব সে সম্পূর্ণ বিনা বাধায় অন্দরে প্রবেশ করে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করল। তার স্বামী আজর পূর্ব থেকেই কামজ্বালায় অস্থির হয়ে বসেছিল। সুতরাং এই সময়ে স্ত্রীকে দেখতে পেয়ে সে যেন আকাশের চাঁদ হাতে পেল। কারো মুখে কিছুই বলার দরকার হলো না। আজর তৎক্ষণাৎ উঠে ঘুমন্ত বাদশার পাশের কক্ষে স্ত্রীকে নিয়ে গিয়ে তার সঙ্গে সহবাস কার্যে লিপ্ত হল। সহবাসের পর আজর নমরুদের কক্ষে ফিরে এলো এবং তার স্ত্রী গৃহে প্রত্যাবর্তন করল। আজর তার স্ত্রীকে বলে দিল, সাবধান, কেউ যেন এই ঘটনা কোনোভাবেই জানতে না পারে, এবং তার স্ত্রী যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করল। বলা বাহুল্য, আজর দম্পতির এই মিলনের ফলেই মহান আল্লাহ তাআলার নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পিতার ঔরস থেকে মাতৃগর্ভে অবস্থান করলেন। কেউই কিছু জানতে পারল না, বুঝতে পারল না। নমরুদের এত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও সকলের অগোচরে মহান আল্লাহ তাআলা তার ইচ্ছা বাস্তবায়ন করলেন। 3 দিন অতিবাহিত হবার পর সেই জ্যোতিষী রাজদরবারে এসে নমরুদকে বলল, জাহাপনা, আপনার এত সাবধানতা ও সতর্কতা সত্ত্বেও আপনার সেই চরম শত্রু মাতৃগর্ভে অবস্থান করেছে। এই ভয়ঙ্কর ও বিস্ময়কর সংবাদ শুনে নমরুদ বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ল। কিছু সময় সে চিন্তা করে বলল, আচ্ছা, আমি এখনই এর ব্যবস্থা করছি। সে তৎক্ষণাৎ রাজ্যের সর্বত্র ঘোষণা করল, এখন থেকে আগামী 1 বছরের মধ্যে এই রাজ্যে যত শিশু জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককেই যেন হত্যা করা হয়। এই নির্দেশ অমান্যকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। নমরুদের আদেশে তার কর্মচারী, অনুচর, সৈন্য সামন্ত সকলেই তন্ন করে খোঁজ নিয়ে 1 বছরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করল সকলকেই হত্যা করল। দেশের লক্ষ লক্ষ শিশু অকালে প্রাণ হারালো। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে আজরের স্ত্রী যে অন্তঃসত্ত্বা হয়েছে তা কেউই বুঝতে পারল না। এমনকি প্রসবের পূর্বক্ষণ পর্যন্তও কেউ জানতে পারল না। তার গর্ভের কোনরূপ লক্ষণই প্রকাশ পায়নি। নির্দিষ্ট সময়ের পর আজরের স্ত্রী খুব সাবধানে নিকটস্থ একটি পর্বতের গুহায় গিয়ে সন্তান প্রসব করল এবং বিষয়টি সম্পূর্ণ গোপন থাকল। সন্তানটিকে ওই পর্বতের গুহাতেই রেখে দিল। তবে আজরের স্ত্রী প্রতিদিন অতি গোপনে একবার ওই গুহায় গিয়ে নিজের সন্তানকে দেখে আসতে লাগল। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওই নবজাতকের হাতের একটি আঙ্গুল থেকে দুধ এবং আরেকটি আঙ্গুল থেকে মধু নির্গত হতে লাগল এবং শিশুটি তাই পান করে লোকচক্ষুর অন্তরালে বড় হতে লাগল। ধীরে ধীরে তার বাকশক্তির সঙ্গে তার কিছু জ্ঞান বুদ্ধিও হলো। তথাপি তার মা তাকে নমরুদের ভয়ে পর্বতের গুহা থেকে বাড়িতে আনতে পারছে না, বরং নিজে গোপনে গুহায় গিয়ে তাকে দেখে আসে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যাকে প্রধান এবং বিশেষ নবীরূপে মনোনয়ন দিবেন তাকে তিনি বাল্যকালে সাধারণ বালকদের মতো রাখতে পারেন না। তার মধ্যে নানা প্রকার বৈশিষ্ট্য এবং স্বতন্ত্রতা ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে অতি স্বাভাবিক কারণেই নানা বিষয়ে অনেক প্রশ্নের উদ্রেক হতে লাগলো। এক সময় সে কথায় কথায় তার মাকে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, আপনি বলুন তো আপনার প্রতিপালনকারীকে? তার মাতা জবাব দিলেন, তোমার পিতা আজর। বালক আবারও প্রশ্ন করল, আচ্ছা মা, আমার পিতা আজরের প্রতিপালককে? তখন তার মা বললেন, বাদশাহ নমরুদ। বালক পুনরায় জানতে চাইল, নমরুদকে কে পালন করে? ইব্রাহিম আলাইহিসসালামের মা এই কথার কোনো জবাব দিতে পারলেন না। তিনি ঘরে ফিরে তার স্বামীর কাছে সন্তানের এই সমস্ত প্রশ্নের কথা খুলে বললেন। আজর জ্ঞানী ব্যক্তি ছিল। নিজের স্ত্রীর কাছে ছেলের সমস্ত কথা শুনে বুঝতে পারল এই ছেলেই সম্ভবত একদিন বাদশাহ নমরুদের শত্রু হবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালাম এখন বেশ বড় হয়েছেন। সুতরাং মায়ের আদেশে সে দিনের বেলায় পর্বতের গুহায় থাকলেও রাতের বেলা বাইরে এসে প্রাকৃতিক দৃশ্য দেখেন। প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার মনে শুধুই প্রশ্ন জাগ্রত হয়, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সূর্য, চাঁদ কোথা থেকে এলো? এগুলো কে সৃষ্টি করেছেন? এগুলোকে কেই বা লালন পালন করেন? একদিন রাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পান এবং তিনি মনে মনে বললেন, এই বস্তুটিকে সবচেয়ে বেশি আলোকিত দেখা যাচ্ছে, সম্ভবত এটাই আমার প্রভু। কিন্তু কিছু সময় পর ওই তারকাটি যখন অস্তমিত হলো তখন তিনি আবারও বললেন, এটা কখনোই আমার প্রতিপালক হতে পারে না। যার কোনো